এখানে কি বলছে দেখো, পাস এন্ট্রিজ ইন দ্য বুকস অফ মুকুল রয় অ্যান্ড সন্স assuming all হুম transactions have been entered within the state of West Bengal charging CGST and SGST 9% each. আচ্ছা, উইদিন দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মানে এটা হচ্ছে ইন্ট্রাস্টেট। মানে ইন্ট্রাস্টেট আর হুম ইন্টারস্টেট দু রকমের ট্রানজাকশন হয়। ইন্ট্রাস্টেট মানে কি, মানে যে সেম স্টেটের মধ্যে ট্রানজাকশন হচ্ছে। আর ইন্টারস্টেট হুম মানে কি, ধরো ওয়েস্ট বেঙ্গল থেকে গুজরাটে গেল, ইন্টারস্টেট। ঠিক হুম আছে, যখন ইন্ট্রাস্টেট হয় এটা- তখন হুম সিজিএসটি এসজিএসটি চার্জ করা হয়। যখন ইন্টার স্টেট হয়, মানে একটা স্টেট থেকে আরেকটা স্টেটের ট্রানজাকশন যখন হয়, তখন ওখানে আইজিএসটি হুম চার্জ করা হয়। বোঝা গেল? হুম হুম, আচ্ছা, হ্যাঁ এরপরে আমরা এক এক করে জার্নাল গুলো দেখি। এখানে কি বলছে, পারচেজড গুডস ফর ₹1,50,000 ফ্রম এস ব্যানার্জি। দেখো, এটা এখানে আগে একটু বেসিকের ডিসকাশনটা করি। এস ব্যানার্জি মানে নাম হুম দিয়ে দিয়েছে, ক্যাশে না ক্রেডিটে বলেনি। হ্যাঁ আমরা শিখেছিলাম কি, যদি কারো ক্রেডিট নাম ইউনিয়ন মেনশন হুম করে আর যদি না বলে যে ওটা ক্যাশে না ক্রেডিটে, আমরা ওটাকে ক্রেডিট অ্যাজিউম করব। তার হুম মানে এখানে যদি জিএসটি কম্পোনেন্ট না থাকতো, এই জার্নালটা আমাদের খুব সিম্পল হতো। এখানে নাম মেনশন হ্যাঁ করেছে, ক্যাশ না ক্রেডিট বলেনি, তার মানে এটা ক্রেডিট পারচেজ। আর আমরা জার্নালটা করতাম কি, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু পারচেস ক্রেডিটার অ্যাকাউন্ট হয় নর্মালি এন্ট্রিটা ক্রেডিট পারচেজের। এখানে যেহেতু হ্যাঁ ক্রেডিটারের নাম দিয়ে দিয়েছে, আমরা করবো কি, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু এস ব্যানার্জি অ্যাকাউন্ট হুম 1,50,000। এটা আমাদের নর্মাল এন্ট্রি হতো। কিন্তু হ্যাঁ এন্ট্রি আমাদের এখানে কিন্তু শেষ হচ্ছে না। আজকে তুমি ধরো একটা মোবাইল কিনতে গেলে একটা দোকানে, হ্যাঁ, মোবাইলের উপর হ্যাঁ জিএসটি চার্জ হয়। ঠিক আছে, তাহলে মোবাইলটা টোটাল হুম কস্ট কত হবে? ধরো মোবাইলটা তুমি কিনতে গেলে 30,000 প্রাইস, 30,000 হুম প্রাইস প্লাস তার উপরে ধরো 9% সিজিএসটি, 9% এসজিএসটি উইদিন দ্য স্টেটই আমি বলছি, হুম ইন্টারেস্ট রেটের কথাই বলছি। ঠিক আছে, 30,000 প্রাইস, তার উপরে 9% সিজিএসটি এসজিএসটি, তাহলে তোমার মোবাইলটা টোটাল প্রাইস কত হবে? 30,000 প্লাস 2,700 সিজিএসটি প্লাস 2,700 এসজিএসটি। তাহলে আমরা দেখবে কিছু কিনতে গেলে বলি না জিএসটি মিলিয়ে এত, হ্যাঁ এইভাবেই তো বলি জিএসটি মিলিয়ে এত। তাই তো, তাহলে আমার প্রাইস কত হবে? 30,000 প্লাস 2,700 প্লাস 2,700, 35,400। হুম তো সেরকমই এখানে আমাদের জিএসটি রয়েছে। তো এমনি জিএসটি না থাকলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু এস ব্যানার্জি 1,50,000, 1,50,000 হয়ে হ্যাঁ যেত, কিন্তু না। পারচেজ প্রাইস তো 1,50,000 না। পারচেজ প্রাইস কত? 1,50,000 অ্যান্ড 1,50,000 ইন্টু 9% সিজিএসটি প্লাস 1,50,000 ইন্টু 9% এসজিএসটি। আচ্ছা ঠিক হ্যাঁ আছে, তাহলে টোটাল হুম করে, মানে আমাদের এক্সাম্পলটা আমি যেরকম বললাম 35,400 টোটাল প্রাইস হতো, তাহলে আমি লিখতাম ওখানে কি, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট 35,400 টু এস হুম ব্যানার্জি অ্যাকাউন্ট 35,400। এবার আমি বলি, আমাদের মানে জিএসটি রেকর্ডও রাখতে হয়। ওটা অনেক হ্যাঁ ইনডেপথে চলে যাচ্ছে যে কেন রাখতে হয়, কি কারণে রাখতে হয়। এখন তুমি এতটুকু জানো যে জিএসটির হিসাবটাও রাখতে হয়, যে কতটা জিএসটি আমি ডিউরিং দ্য ইয়ার পে করছি। ওই জন্য হুম পারচেজ অ্যাকাউন্টের মধ্যে জিএসটি অ্যামাউন্ট ঢোকালে হবে না, আলাদা করে জিএসটি অ্যাকাউন্ট করে দেখাতে হবে। পারচেজ অ্যাকাউন্ট তো আমার 1,50,000, কিনেছি আমি 1.5 লাখ টাকার জিনিস, কিন্তু ওর মধ্যে আমার সিজিএসটি হচ্ছে 1,50,000 এর 9%, যেটা 13,500, হুম আর এসজিএসটি হচ্ছে 13,500। তাহলে আমার টোটাল এস ব্যানার্জির কাছে গুডস এর ভ্যালু কত হয়ে গেল? 1,77,000। তাহলে এস ব্যানার্জি আমার কাছ থেকে কত টাকা পাবে? 1,77,000। আর হুম, পারচেজ অ্যাকাউন্ট ডেবিট তো অবভিয়াসলি পারচেজ করছি 1,50,000, বাকি হচ্ছে হ্যাঁ জিএসটি 1,50,000 ইন্টু 9% 13,500, আর এসজিএসটি 1,50,000 ইন্টু 9% 13,500। এখানে একটাই কনসেপ্ট আসছে, সেটা হচ্ছে আমরা যে ট্যাক্স পে করছি, ইট ইজ টোটালি এক্সপেন্স। হুম তো এক্সপেন্সেস আর ডেবিটেড, ওই জন্য আমরা জিএসটি অ্যাকাউন্ট ডেবিট করে দিচ্ছি। আরেকটা কনসেপ্ট হ্যাঁ এখানে আসছে কি, হুম আমরা এস ব্যানার্জির থেকে কিনছি, ক্যাশ না ক্রেডিট বলেনি, ক্রেডিট পারচেজ বলে অ্যাজিউম করছি। আর ক্রেডিট পারচেজ যখন করি তখন ক্রেডিটার বলে লাইবিলিটি অ্যারাইজ হয়, তাই লাইবিলিটি অ্যাকাউন্ট আমরা ক্রেডিট করে দিই। তাই জন্য এখানে হুম ক্রেডিটারের একটা নাম আছে, সেটা হচ্ছে এস ব্যানার্জি, তাই এস ব্যানার্জি অ্যাকাউন্ট আমরা ক্রেডিট করে দিলাম। হুম বোঝা গেল? তো পারচেজ হ্যাঁ অ্যামাউন্ট ডেবিট আমার 1,50,000 টু এস ব্যানার্জি 1,50,000 হতো, কিন্তু আমরা 1,50,000 লিখছি না, তার কারণ এস ব্যানার্জি শুধু 1,50,000 আমাদের থেকে পাবে না, পাবে হচ্ছে
1,50,000 প্লাস 13,500 সিজিএসটি প্লাস 13,500 এসজিএসটি। ঠিক আছে, হুম, এবার তুমি হুম, বলতেই পারো যে ম্যাম এটা আবার এটা কি কখনো হয়, আমরা যখন ধারে কিনছি তখন সিজিএসটি এসজিএসটি আমরা ধারেই ইয়ে করছি? হ্যাঁ হয়। তুমি যখন ইএমআই তে কোনো সময় যদি কিছু কিনতে যাও, ওখানে দেখবে ওরা যে বিলটা হুম, করে ওটা কিন্তু ইনক্লুসিভ অফ জিএসটি করে, করে যে অ্যামাউন্টটা হয় হ্যাঁ, তার উপরে কিন্তু ইএমআই করে। হ্যাঁ, বুঝলে? আচ্ছা, নেক্সট হচ্ছে কি সোল্ড গুডস ফর রুপিস 2,50,000 টু আদিত্য সাংমা। তো এখানে সেই একই ব্যাপার, নাম বলে দিয়েছে, ক্যাশ না ক্রেডিট বলেনি। আর আমরা জানি যে যখনই নাম বলা থাকে আর ক্যাশ বা ক্রেডিট মেনশন করা থাকে না, তখন ওটাকে আমরা ক্রেডিট সেল বা ক্রেডিট পারচেজ বলে অ্যাজিউম করি। যখন আমরা ক্রেডিট হ্যাঁ, পারচেজ করি আমাদের ক্রেডিটার বলে লাইবিলিটি রাইজ হয়, কিন্তু যখন আমরা ক্রেডিট সেল করি তখন আমাদের ডেটার বলে একটা অ্যাসেট রাইজ হয়। আর আমি তোমাকে একটা নোট লিখিয়েছিলাম যে ইনক্রিজ ইন অ্যাসেট ডেবিট। তো যখন ক্রেডিট সেল করছি তখন ডেটার বলে অ্যাসেট হ্যাঁ, রাইজ, তাই জন্য আমরা ডেটার অ্যাকাউন্ট ডেবিট করব, কেন কি ইনক্রিজ ইন অ্যাসেট ইজ ডেবিট, ক্রেডিট সেল করলে ডেটার বলে হ্যাঁ, অ্যাসেট রাইজ হয়, তাই ডেটার অ্যাকাউন্ট ডেবিট। কিন্তু এখানে আমাদের ডেটারের একটা নাম দিয়ে দিয়েছে আদিত্য সাংমা, তাই আমরা এখানে ডেটারের জায়গায় লিখবো কি আদিত্য সাংমা অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে, টু সেলস। হুম, নর্মাল এন্ট্রি কি হয় ক্রেডিট সেলের, ডেটার অ্যাকাউন্ট ডেবিট টু সেলস, তো টু সেলসই করছি। কিন্তু আদিত্য আদিত্য সাংমার থেকে আমি কি 2,50,000ই পাবো, নাকি ওর থেকে আমি জিএসটির টাকাটাও পাবো? জিএসটি টাকা পাবো। জিএসটির টাকাটাও পাবো। তাহলে সেলস হ্যাঁ, 2,50,000, আমার অ্যাকচুয়াল ইনকাম হ্যাঁ, হচ্ছে 2,50,000, আমার ইনকাম কিন্তু 2,50,000। হ্যাঁ, ঠিক আছে, এবার এই 2,50,000 এর উপর 9% সিজিএসটি 9% এসজিএসটি চার্জ করে আমি আদিত্যের বিলটা বানাবো, তার মানে আদিত্যের থেকে আমি টোটাল পাবো 2,95,000। টু ল্যাক ফিফটি হুম, থাউজেন্ড সেলিং প্রাইস প্লাস 22,500 সিজিএসটি 22,500 এসজিএসটি। এবার তুমি বলবে যে তাহলে জিএসটি অ্যামাউন্টটা কি আমার ইনকাম না? না, জিএসটি অ্যামাউন্ট আমার ইনকাম নাই, জিএসটিটা আমি ওর থেকে কালেক্ট করছি গভর্নমেন্টকে পে করব বলে। হুম, হুম, ঠিক আছে, কিন্তু এখানে এটা আমার সেলস এর সাথে রিলেটেড বলে ওই জন্য এটা আমরা ক্রেডিট করছি, সেলস ইজ আওয়ার ইনকাম। ঠিক আছে, এটা সেলস এর হুম, সাথে রিলেটেড বলে ওই জন্য এই জিএসটিটাও আমরা ক্রেডিট করছি, ইট ইজ ট্রিটেড অ্যাজ ইনকাম, কেন কি এটা আগে আমাদের টাকাটা ঢুকবে আমাদের কাছে, তারপর আমরা গভর্নমেন্টকে দিলাম, কি করলাম সেটা তখন রিভার্স এন্ট্রি করে দেওয়া হয়। কিন্তু এখন তো আপাতত টাকাটা আমাদের কাছে ঢুকছে, সিজিএসটি এসজিএসটি বলে হ্যাঁ। টাকাটা আমাদের কাছে ঢুকছে, তো ইট ইজ এই স্টেজে এটা আমাদের ইনকামের মতন ট্রিট করা হয়, তাই জন্য সিজিএসটি এসজিএসটি ক্রেডিট হয়। বোঝা গেল? আর জিএসটি তো আমরা গভর্নমেন্টকে দিয়ে দেবো, দেন যখন এন্ট্রি গভর্নমেন্টকে দেব, আলাদা করে করে। যখন যখন হ্যাঁ, গভর্নমেন্টকে দেবো তখন আমাদের জার্নাল হবে সিজিএসটি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, এসজিএসটি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, এটা তখন রিভার্স হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, আর এইটা উপর হুম, যে জিএসটিটা এটা তো আমাদের থেকে এমনিই চলে যাচ্ছে, এই টাকাটা তো আমরা নিচ্ছি না, এটা তো আমরা হ্যাঁ, লোক, তো এটা তো এক্সপেন্সের মতন ট্রিট করছি, এটা ওই লোকটা নিয়ে যখন পেমেন্ট করবে ওর ব্যাপার। আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ দিয়ে দেখবো, আমাদের পয়েন্ট অফ ভিউ দিয়ে হুম, দেখতে গেলে আমরা যখন পারচেজ করছি তখন আমাদের জিএসটি পে করতে হচ্ছে, ইট ইজ আওয়ার এক্সপেন্স, ওই জন্য জিএসটি অ্যাকাউন্ট হুম, ডেবিট হয়ে যাচ্ছে। আর ক্রেডিটারকে আমাদের জিএসটির অ্যামাউন্টটা নিয়ে টাকা দিতে হয়, ওই জন্য ক্রেডিটারের মধ্যে পারচেজ প্রাইস প্লাস জিএসটি ঢুকে থাকে। আর যখন আমরা সেলস এর ক্ষেত্রে যখন দেখব, তখন আমরা দেখব কি যে সেলস তো আমরা যাই করি না কেন ওর মধ্যে জিএসটিটাও আমরা নিচ্ছি। তো যখন টাকাটা নিচ্ছি তখন ইট ইজ ট্রিটেড অ্যাজ ইনকাম অ্যাট দ্যাট টাইম। তো আমরা ডেটারের থেকে জিএসটি মিলিয়ে যে টাকাটা হয় সেটা নেব, শুধু সেলের টাকাটা নেব না, জিএসটি মিলিয়ে যে টাকাটা হয় সেইটা নেব। ঠিক আছে, ওই জন্য হুম, এখানটাতে 2,50,000 প্লাস জিএসটি অ্যামাউন্ট মিলিয়ে আমরা ডেটার অ্যাকাউন্টটাকে ডেবিট করেছি, কারণ ওর থেকে পুরো টাকাটাই নেব। ঠিক আছে, দিয়ে হ্যাঁ, পরে যখন গভর্নমেন্টকে পে করবো সেটা পরের ব্যাপার। বোঝা গেল? আচ্ছা, হুম, তারপরে কি বলছে, রিটার্ন গুডস টু এস ব্যানার্জি ফর রুপিস 10,000। হ্যাঁ, তো কি বলছে, আমরা হ্যাঁ, এস ব্যানার্জিকে গুডস রিটার্ন করে দিচ্ছি। মনে আছে আমরা যখন পারচেজ রিটার্ন আগে করতাম, আমরা যে বেসিক হ্যাঁ, যেখানটাতে আমরা শিখেছি ওখানটাতে আমরা কি করতাম, যখন পারচেজ করছি তখন ক্রেডিটার অ্যাকাউন্ট আমরা ক্রেডিট করছি, কেন কি তখন লাইবিলিটি বাড়ছে। হ্যাঁ, আর যখন রিটার্ন করছি তখন তো ক্রেডিটারকে ওই টাকাটা দিতে হচ্ছে না, ডেবিট হয়ে যায়। যখন হ্যাঁ, রিটার্ন করছি তখন ক্রেডিটারের ভ্যালু কমে যাচ্ছে, তাই জন্য ক্রেডিটার অ্যাকাউন্ট আমরা ডেবিট করে দিতাম। রিটার্ন করছি মানে কি, রিটার্ন হ্যাঁ, পারচেজ রিটার্ন এখন করি। তখন এস ব্যানার্জি অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ রিটার্ন হয়ে যায়।
ঠিক আছে, কিন্তু হুম। পারচেজ রিটার্নটা তো হচ্ছে 10,000। মনে করে দেখো, এস ব্যানার্জিকে আমরা যে এখানে ক্রেডিট করেছিলাম, আমরা ইনক্লুসিভ অফ জিএসটি হ্যাঁ ক্রেডিট করেছিলাম না? তাহলে এখন যখন হ্যাঁ রিটার্ন করছি, তাহলে যতটা গুডস রিটার্ন করে দিলাম তার উপরে জিএসটি আমি কেন দেবো? তাহলে আমাকে হ্যাঁ, জিএসটিটাও কারণ তার উপর তার উপরে রিটার্ন করে জিএসটি দিতে লাগবে। হবে। হুম। তাহলে 10,000 এর 9% 900, আবার 10,000 এর 9% 900, মানে 900 সিজিএসটি 900 এসজিএসটি আমাকে রিভার্স করে দিতে হবে। তাহলে আমার এস ব্যানার্জি টোটাল হুম। কমে গেল কত দিয়ে? 11,800 দিয়ে। টেন ইলেভেন থাউজেন্ড হচ্ছে থাউজেন্ড পারচেস প্রাইস, আর 1,800 হচ্ছে হুম। জিএসটি অ্যামাউন্ট। ঠিক আছে। হ্যাঁ। নেক্সট হচ্ছে আবার সেই এক আদিত্য সাংমা, এরপরে ডেটারও গুডস রিটার্ন করে দিচ্ছে। ঠিক আছে, বলছে আদিত্য হুম। সাংমা রিটার্ন গুডস ফর রুপিস 8,000। তাহলে সেই একই ব্যাপার হচ্ছে, আমাদের ডেটার এরপর গুডস রিটার্ন করে দিচ্ছে। হুম। তাহলে আমরা হ্যাঁ এখানটাতে, দাঁড়াও, আমরা এখানটাতে করেছিলাম কি, আদিত্য সাংমা অ্যাকাউন্ট ডেবিট করেছিলাম 2,95,000 দিয়ে। 2,50,000 সেল প্রাইস ছিল, আর 22,500 জিএসটি ছিল। ঠিক আছে। তো হুম। এখন কি করব, গুডস রিটার্ন হয়ে যাচ্ছে মানে ডেটার কমে যাচ্ছে। ডেটার ইজ আবার অ্যাসেট। হ্যাঁ। ডেটার যখন কমে তখন ডেটার অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যায়। আদিত্য ক্রেডিট সাংমা হয় অ্যাকাউন্ট হ্যাঁ। ক্রেডিট করব। ও রিটার্ন করছে কত টাকার গুডস? 8,000। হিসাব মতন আচ্ছা। তো 8,000 দিয়ে ক্রেডিট করে দেওয়া উচিত, কারণ আমরা আর ওই 8,000 টাকা ওর থেকে পাবো না। 8,000 টাকা দিয়ে ডেটারের ভ্যালু কমে গেল। হিসাব মতন দেখতে গেলে এইট হ্যাঁ ক্রেডিট করা উচিত, কিন্তু আমরা আদিত্য সাংমার অ্যাকাউন্টটা যখন ডেবিট করেছিলাম, তখন ওর মধ্যে আমরা জিএসটিও ঢুকিয়েছিলাম না, কারণ ওর থেকে জিএসটি পাওনা ছিল। হ্যাঁ জিএসটি। তাহলে এখন যখন রিভার্স হুম। এন্ট্রি করব, যেহেতু ডেটারের ভ্যালুটা অত থাকছে না, 8,000 দিয়ে কমে যাচ্ছে, তাহলে 8,000 এর ইকুইভ্যালেন্ট আমাদের জিএসটিও কমিয়ে দিতে হবে, কারণ এই জিএসটিটা আমি ওর থেকে নিতে হ্যাঁ পারি না। ও যে গুডসটা ফেরত দিয়ে দিচ্ছে সেটার উপর কিসের জিএসটি, তাই না? তাহলে এখানে হ্যাঁ হ্যাঁ রিভার্স করে দেবো, করে আমার আদিত্য সাংমার টোটাল ভ্যালু ডিক্রিজ হয়ে যাবে 9,440 দিয়ে। আগে ক্রেডিট সেল হয়েছিল বলে ইনক্রিজ করেছিলাম, ইনক্লুসিভ অফ জিএসটি টু হুম 95,000। এখন গুডস রিটার্ন হয়ে যাচ্ছে। হুম ঠিক আছে, 8,000 এর রিটার্ন হচ্ছে, কিন্তু তার সাথে সাথে যেহেতু এখানে জিএসটিও ছিল ডেবিট করা, এখানে 8,000 এর ইকুইভ্যালেন্ট জিএসটি আমরা ক্রেডিট করে কমিয়ে দিলাম। তাহলে টোটাল আদিত্য সাংমা হুম। কমলো কত দিয়ে? 9,440। 8,000 প্লাস তোমার সিজিএসটি এসজিএসটি 720 বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এবার নেক্সট এন্ট্রি দেখো, প্রিন্টিং এন্ড স্টেশনারি। এক সেকেন্ড। আচ্ছা, নেক্সট কি বলছে দেখো, এপ্রিল 18-এ বলছে প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি এক্সপেন্সেস 5,000 পেড ইন ক্যাশ। ঠিক আছে, তো 5,000 পেড ইন হুম। ক্যাশ বলছে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি বলছে 5,000 পেড ইন ক্যাশ। তো এখানেও আমাদের কি করতে হবে? হুম। জিএসটি দিতে হবে। মানে দেখো, যতক্ষণ জিএসটি হ্যাঁ হ্যাঁ। আলাদাভাবে কিছু মেনশন করছে, শুধু বলে দিল সিজিএসটি এসজিএসটি এত হুম। চার্জ করে, আর আলাদাভাবে কিছু মেনশন করছে না, ততক্ষণ অব্দি আমাদের কি মানতে হবে? সবকিছুর উপর জিএসটি। হ্যাঁ বুঝলাম। তো প্রিন্টিং এন্ড স্টেশনারি কি আমাদের এক্সপেন্স? তো ওখানেও কি আমাদের জিএসটি হ্যাঁ দিতে হবে?
প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি ইজ হুম। আওয়ার এক্সপেন্স। নর্মালি ধরো জিএসটি যদি না থাকতো, তাহলে প্রিন্টিং অ্যান্ড স্টেশনারির এন্ট্রিটা কি হতো? প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, বলে দিয়েছে ক্যাশ। হ্যাঁ। তো আমরা যখন ক্যাশে কোনো এক্সপেন্স করি তো ক্যাশ চলে যাচ্ছে, ক্যাশ ইজ অ্যান অ্যাসেট, যখন চলে যায় তখন ক্রেডিট হয়। তো এক্সপেন্স করছি, ক্যাশ যাচ্ছে, হুম। ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট হতো, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট হতো। কিন্তু হ্যাঁ। ক্যাশ কি পুরো 5,000 টাকা যাচ্ছে না, 5,000 না, ডেবিট প্লাস জিএসটি আছে। জিএসটি, তাই না? পাঁচ হুম। হাজার প্লাস জিএসটি, তো হুম। এগুলো তো আমাদেরকে দেখাতে হবে। তো 5,000 হ্যাঁ। অ্যামাউন্ট অফ আওয়ার প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি এক্সপেন্স, ওর ওপরে 9% সিজিএসটি 450, 9% এসজিএসটি 450, দুটোই আমাদের এক্সপেন্স, কারণ আমরা প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি পে করছি। তো প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি ইজ আওয়ার এক্সপেন্স, সো জিএসটি ইজ অলসো আওয়ার এক্সপেন্স। দিয়ে টোটাল হয়ে গেল কত? 5,900। হুম। বোঝা গেল টোটাল ক্যাশ আউটফ্লো কত হলো? 5,900। প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি 5,000-এর খরচা হলো। সিজিএসটি এক্সপেন্স ইজ আবার 450, which is debited because it is an expense. এসজিএসটি 9%, 450 is debited because it is also an expense. তাহলে টোটাল ক্যাশ আউটফ্লো ইজ 5,900, so cash is credited by 5,900. হ্যাঁ। বোঝা গেল? হুম। হ্যাঁ। আচ্ছা, তারপরের এন্ট্রিটা কি বলছে দেখো। বলছে গুডস গুডস উইথড্রন বাই উইথড্রল। প্রোপ্রাইটর ফর পার্সোনাল ইউজ। ঠিক আছে, এখানটাতে প্রোপ্রাইটার কি করছে? গুডস উইথড্র। আমি বলেইছিলাম যে ড্রয়িংস আমাদের পার্সোনাল এক্সপেন্স হয়। ওই জন্য কি হয়, নর্মালি আমরা এর আগে যখন করেছিলাম আমরা এন্ট্রি কি করেছিলাম, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু, ড্রয়িং অ্যাকাউন্ট। ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট হয়, বা ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ অ্যাকাউন্ট হয়। এখানে যেহেতু গুডস বলেছে, যদি ক্যাশ উইথড্র বলতো তাহলে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ হয়ে যেত। এখানে গুডস বলেছে, তো গুডস আমরা ডিনোট করি আইদার পারচেজ দিয়ে বা সেলস দিয়ে। ঠিক আছে, তো এখানটাতে পার্সোনাল ইউজ ড্রয়িং অ্যাকাউন্ট। ড্রয়িংস অ্যাকাউন্ট ড্রয়িং হয়ে যাবে, অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ। ক্যাপিটাল অ্যাকাউন্ট হয় না? না 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 না, তুমি যদি শোনো, ক্যাপিটাল ইজ আ লায়াবিলিটি অ্যাকাউন্ট। মনে আছে ফার্স্ট ক্লাসে আমি বুঝিয়েছিলাম ক্যাপিটাল কেন লায়াবিলিটি? বিকজ উই আর লায়াবল টু ইউটিলাইজ দ্যাট অ্যামাউন্ট প্রপারলি। হ্যাঁ। তুমি যদি হুম। ক্যাপিটালটাকে ক্রেডিট করো, তাহলে তো তুমি দেখাচ্ছ হুম। ক্যাপিটাল বাড়ছে। হ্যাঁ, হ্যাঁ, ক্যাপিটাল হ্যাঁ। ইজ আ এটা লায়াবিলিটি, ক্যাশ অ্যাকাউন্ট। লায়াবিলিটি অ্যাকাউন্ট ক্রেডিট হওয়া মানে হুম। লায়াবিলিটি বাড়ছে, কিন্তু এখানে তো ক্যাপিটাল বাড়ছে না, ক্যাপিটাল কমছে। এবার তুমি বলবে তাহলে তো হুম। ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট দেখানো যায় না, কিচ্ছু দেখানো যায় না। কেন কি? এটা তোমার ক্যাশ তুমি নিচ্ছ না। যদি আমরা ক্যাশ নিতাম আমরা দেখিয়ে দিতাম বিজনেস থেকে ক্যাশ আউটফ্লো হয়ে গেল, ড্রয়িংস টু ক্যাশ। এখানে নিচ্ছি গুডস, হ্যাঁ। তাহলে কি করে দেখাবো? সেল তো হচ্ছে না, গুডস উইথড্রন হচ্ছে, তাহলে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু পারচেজ করে দেবো। ঠিক আছে, আমরা যখন গুডস কিনি হ্যাঁ। তখন এন্ট্রি কি করি? পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, বা পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্রেডিটেড। হ্যাঁ। ক্রেডিট পারচেজ হলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু হ্যাঁ। ক্যাশ, পারচেজ হলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। গুডস কিনছে যখন পারচেজ অ্যাকাউন্ট ডেবিট করছি, তাহলে ওই গুডস থেকে হুম। যখন আর যখন নেবো হুম। তখন পারচেজটা রিভার্স করে দেবো টু পারচেজ। হ্যাঁ, পারচেজ অ্যাকাউন্ট। তোমার মাথায় এই কোয়ারিটা আসতেই পারে, সেলসও তো করতে পারতাম। গুডস যখন সেল করি তখন তো ক্যাশ অ্যাকাউন্টে, না, না, সেলস, হ্যাঁ, সেলস এখন যখন যখন বিক্রি সেটা তো করছে, ইনকাম পারচেজ হয়, করছে তখন। সেটা তো হ্যাঁ। ইনকাম হয়। এখানে তো ইনকাম হচ্ছে না, এখানে তো ড্রয়িংস হয়ে যাচ্ছে, এক্সপেন্স হ্যাঁ। হচ্ছে, ড্রয়িং ইজ পার্সোনাল এক্সপেন্স। হুম। ওই জন্য গুডস কিনছি যখন পারচেজ অ্যাকাউন্ট ডেবিট করছি, এটা এক্সপেন্স হচ্ছে, তো পারচেজটা রিভার্স করে দেবো, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট করে দেবো। কিন্তু এই যে হুম। আমি বললাম কিছু মেনশন করেনি, জিএসটি থাকবে না, নেই এখানে, ওই জন্য আমরা এখানেও মানবো জিএসটি হুম। আছে। ঠিক আছে, তো ড্রয়িংস আমি হ্যাঁ। কত করছি কি দেখাবো। পারচেজ 20,000, এর উপর জিএসটি চার্জ হবে 1,800, মানে কি ওই যে গুডস পারচেজ করার টাইমে যে জিএসটিটা আমরা ডেবিট করে দিয়েছিলাম, ওই জিএসটি টুকুও ক্রেডিট করে দেবো। যেহেতু পারচেজটা রিভার্স এন্ট্রি করছি, পারচেজ রিলেটেড জিএসটিটাও রিভার্স এন্ট্রি করে দেবো, হ্যাঁ। করে ড্রয়িংসে ডেবিট করে দেবো। বোঝা গেল? হ্যাঁ, বেশ। আচ্ছা, এরপরে কি বলছে? বলছে যে কিছু একটা লস বাই ফায়ার হয়েছে, তাই তো, গুডস ডিস্ট্রয়েড বাই হুম। ফায়ার। আচ্ছা, দুটো এন্ট্রি আছে, একটা হচ্ছে গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার, আর একটা হচ্ছে পেমেন্ট মেড অফ ব্যালেন্স অ্যামাউন্ট অফ জিএসটি। তো আমরা দুটো একসাথে দেখে নেবো। গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার, ঠিক, তাহলে এটা কি হচ্ছে? আমার হুম। অ্যাক্সিডেন্ট হচ্ছে, তাই তো। হুম। তো এখানেও সেই গুডস, এখানে কোনো ইনকাম হচ্ছে না কিন্তু গুডস চলে যাচ্ছে। হুম। তো যখন হ্যাঁ। কোনো ইনকাম হয় না, গুডস চলে যায়, তখন আমরা পারচেজ অ্যাকাউন্টটা রিভার্স করে দিই। ওপরে একটা করেছিলাম, কোনো ইনকাম হয়নি, হ্যাঁ।
পার্সোনাল এক্সপেন্সের জন্য গুডস উইথড্র করেছি, তো ড্রয়িংস ইজ আ পার্সোনাল এক্সপেন্স, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট করে দিলাম, পারচেজ রিভার্স করে দিলাম। আবার হুম। এখানে তাই, গুডস চলে যাচ্ছে কিন্তু ইনকাম হচ্ছে না, লস হচ্ছে। তাহলে হুম। লস ইজ আ লস, তো এমনি লস, অ্যান্ড উই নো দ্যাট এক্সপেন্সেস আর লসেস আর ডেবিটেড, তো লস অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেল। হ্যাঁ। আর ইনকাম তো হচ্ছে না, তাই পারচেজ অ্যাকাউন্ট ক্রেডিট করে দেবো। আর সেই এক, আহ, যখন গুডস কিনেছিলাম তখন পারচেজ অ্যাকাউন্টও ডেবিট করেছিলাম, আর পারচেজ রিলেটেড যে জিএসটি ওটাও ডেবিট করেছিলাম। তো এখন পারচেজ অ্যাকাউন্ট রিভার্স করে দিচ্ছি, মানে জিএসটি গুলোকেও রিভার্স করে দেবো। ঠিক আছে? হ্যাঁ, বুঝেছি। হুম। লস হচ্ছে, তো এর উপরে জিএসটিটাও রিভার্সই হয়ে যাবে আমার। বোঝা গেল? পারচেজ হুম। রিভার্স হচ্ছে মানে পারচেজ রিলেটেড জিএসটিও রিভার্স করে দেবো। আচ্ছা, এবার আমাদের বলছে ব্যালেন্স জিএসটিটা পেমেন্ট হয়ে যাচ্ছে। ব্যালেন্স জিএসটি পেমেন্ট মানে, এটার মানেটা কি? মানে ব্যালেন্স। দেখো, আমি তোমাকে একটা সিম্পল কথা বলছি। তোমার ইনপুট জিএসটি, ইনপুট জিএসটি মানে কি? তুমি আহ, যে যখন গুডস ক্রিয়েট কিনছো, করছি জিএসটি। যখন তুমি গুডস কিনছো হুম। তখন তুমি জিএসটি দিচ্ছ। ঠিক আছে? আর আউটপুট হ্যাঁ। জিএসটি মানে তুমি যখন গুডস বিক্রি করছো তখন জিএসটি নিচ্ছ। কিন্তু হুম। গভর্নমেন্টকে তুমি কোন জিএসটিটা জমা করবে? আউটপুট জিএসটিটা জমা করবে। বোঝা গেল? গভর্নমেন্টকে তুমি হ্যাঁ। কোন জিএসটি জমা করবে? আউটপুট জিএসটি জমা করবে। কিন্তু এখানে একটা ছোট্ট করে একটা কনসেপ্ট বোঝাচ্ছি, যদিও এই কনসেপ্টটা হায়ার হুম। ক্লাসে গিয়ে অনেক ইনডেপথ কনসেপ্ট, আমি জাস্ট ছোট্ট করে তোমাকে বোঝাচ্ছি। আউটপুট জিএসটি পে করবো, কিন্তু গভর্নমেন্ট বলছে যে তুমি তো গুডস গুলো কেনার টাইমে তো জিএসটি পে করেছো। ঠিক আছে? হ্যাঁ। তুমি গুডস গুলো কেনার টাইমে জিএসটি পে করেছো, তো হুম। এবারে ওই গুডসটা বিক্রি করার টাইমে তুমি যে জিএসটিটা দেবে, তার থেকে তুমি যে জিএসটি গুলো গুডস কেনার টাইমে পে করেছো ওগুলো তুমি মাইনাস করে নিতে পারো। তাহলে কি হবে দেখো, একটা জিনিস বুঝবে, তুমি যে গুডস গুলো কিনছো ওগুলো বিক্রি করছো, আইদার ওগুলো ম্যানুফ্যাকচার করে বিক্রি করছো আর তুমি পারচেস করে সেল করছো। হুম। হ্যাঁ। যেটাই করো, তুমি তো আগের স্টেজে গুডস এর উপর পারচেজের উপর জিএসটি পে করেছো। ঠিক আছে? তুমি হুম। তো আগের স্টেজে পারচেজের উপর জিএসটি পে করেছো। আবার ওই গুডস গুলোই হ্যাঁ। যখন তুমি বিক্রি করছো, আইদার বাই ওয়ে অফ ম্যানুফ্যাকচার অর ডাইরেক্ট সেল, তখনও জিএসটি হুম। কাস্টমারের থেকে কালেক্ট করে তুমি গভর্নমেন্টকে পে করতে যাচ্ছ। তো গভর্নমেন্ট আচ্ছা, না বলছে, যত যে এরম ভাবে তো তুমি দুবার দুবার ট্যাক্স পে করে দেবে। এক, তুমি হুম। সেল করার টাইমে কাস্টমারের থেকে জিএসটি কালেক্ট করে আমাকে দিতে তুমি লায়াবেল। তো সেল করার টাইমে তুমি কাস্টমারের থেকে যে জিএসটিটা কালেক্ট করেছো উইচ ইজ নোন অ্যাজ আউটপুট জিএসটি, ওটা তুমি আমাকে পে করবে। ঠিক আছে? কিন্তু তুমি হ্যাঁ। পারচেজের ওপর তোমার থেকে যে জিএসটিটা নিয়েছিল, পারচেজের ওপর হুম। তোমার থেকে যে জিএসটিটা কালেক্ট করেছিল ওই সাপ্লায়ার, ওই জিএসটিটা তুমি ছাড় হ্যাঁ। দিতে পারো। ঠিক আছে? মানে পুরো আউটপুট জিএসটি থেকে ম্যানেজ করে নেবে। হ্যাঁ, তুমি ওটা ছাড় নিয়ে নিতে পারো। এই ছাড় নেওয়াটাকে বলে আইটিসি। হুম। তোমাকে তো ইনডেপথ ঢুকতে হবে না, তুমি হুম। যদি এতটুকু জেনে রাখো, পারচেজের ওপর তুমি যে জিএসটিটা পে করছো, ওই পারচেজ করা হুম। গুডস গুলোকে তুমি ইউটিলাইজ করে যখন ফার্দার সেল করছো, আর ওই সেল করে তুমি হুম। কাস্টমারের থেকে যে জিএসটিটা কালেক্ট করছো করে তুমি গভর্নমেন্টকে জমা করবে। ঠিক আছে? ওই আউটপুট হুম। জিএসটি থেকে, ওই আউটপুট জিএসটি যেটা কাস্টমারের থেকে কালেক্ট করছো, ওটা যখন তুমি গভর্নমেন্টকে পে করতে যাবে, ওখান থেকে তুমি আগে ওই সেম গুডসটা কেনার টাইমে তোমার সাপ্লায়ারকে যে জিএসটিটা পে করেছিলে ওটা তুমি মাইনাস করে ছাড় নিয়ে নিতে পারো। You can take আচ্ছা। benefit of that GST which you paid while purchasing the goods from the supplier. হুম। বোঝাতে পারলাম না? হুম। আরেকবার বোঝাবো? হ্যাঁ। না, বুঝেছি। ওই জন্য দেখো এখানে 21,780, 21,780 প্লাস করবে, হুম। করে যে অ্যামাউন্টটা আসবে ওটার থেকে 9,900 আর 9,900 মাইনাস করে যে অ্যামাউন্টটা পড়ে থাকবে ওইটা হ্যাঁ। তোমাকে গভর্নমেন্টকে দিতে হবে। হুম। ঠিক আছে? মানে আমি যদি এখানে বলি 21,780 প্লাস 21,780, 43,560, ওর থেকে 9,900 মাইনাস 9,900, তাহলে 23,760 আমাকে শুধু পে করতে হবে। সেটা আমি পে কিসের হুম। থেকে করবো? মনে আছে আমি বলেছিলাম জিএসটি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক হয় যখন আমরা জিএসটি পে করি। হ্যাঁ। তো দেখো জিএসটি পে করছি, যেটা এক্সেস অ্যামাউন্ট পে হ্যাঁ, করতে হবে ব্যাংক টু অ্যাকাউন্ট। ব্যাংক করে পে করে দেবো। বোঝা গেল? ঠিক আছে। হ্যাঁ। তুমি এই সামটা করবে, কোয়েশ্চেন নাম্বার 1 করবে, মানে ইলাস্ট্রেশন 1 করবে, প্লাস এক্সারসাইজ থেকে কোয়েশ্চেন নাম্বার 1 আর 2টা করবে। ঠিক আছে।
ঠিক আছে, ক্লাস আমি এখানে হ্যাঁ। করছি। হ্যাঁ, হুম। ক্লাসটা আমি এখানটাতেই শেষ করছি। আর হ্যাঁ, ঠিক আছে। তোমাকে যেগুলো বললাম ওগুলো করে আমি হুম। দেখছি, যদি কালকে হয় পসিবল, আমি কালকে তোমার এই, কালকে তো এমনিই তোমার ক্লাস আছে, কালকের পর যদি পরশু দিন পসিবল হ্যাঁ, হয় ক্লাস। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে।